13 বছর পুরোপুরি 13 বছর সংসার করছি, 2টা বাচ্চা হয়েছে। অনেক শখ ছিল যে 2টা বাচ্চা একসাথে মানুষ করব, 2টা বাচ্চা বড় হবে, মনে পড়ার কথা না। 13টা বছর দুজনে একসাথে। তবে আমার স্বামী আমি মনে করি একজন অনেস্ট। কখনো আমি একটা সিগারেটের নেশা ছিল না, 1 কাপ চা খাইতো না, পান তো খাইতোই না। উনি এরকম একজন মানুষ ছিল। পালানো একসাথে, ওর আব্বুর পায়ের কাছে একটা, ওর বাবার একসাথে। তখন ভাইয়া আর কিছু বলার নেই। তখন তো লাশ পাইছে। লাশ পাওয়ার পর আমার বড় ভাসুর টাসুর সবাই গেছে, যায় ওইখান থেকে লাশ নিয়ে আসছি। 6 তারিখে মাটি দিছি, বিকাল 6টার দিকে হয়েছে মাটি দিতে দিতে। আমি চাই আমি স্বামী হারা হয়েছে, আমার বাচ্চারা বাবা হারা হয়েছে, আমি এটার বিচার চাই যে আরও অনেক মানুষ শহীদ হয়েছে, এটার যেন বিচার হয়। আমার সংসার, আমি দর্জি কাজ করি ভাইয়া, আমার 2 বাচ্চা নেই। আমার ওর স্কুলে বলছি, আর ওর স্কুলে বেতন নেয় না। আর যেভাবে পারে সাহায্য সহযোগিতা আমি সেইভাবে চলতেছি। আমার বাপের বাড়ির তো কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছি না, শ্বশুর বাড়ির থেকে। জামায়াত ইসলামরা কম বেশ ওনাদের থেকে এরকম কেউ খোঁজ নেয়নি। সবাই দিচ্ছে বা দিবে বা সাময়িক সময়ের জন্য, কিন্তু জামায়াত ইসলাম শুধু যে এখন সামনে আছি সেটা না, ওনরা যেভাবে খোঁজখবর নেয়, এরকম খোঁজখবর নেয় বিধায় আমি তখনও বলছি যে আমি ঢাকা শহরে টিকে আছি, নাহলে আমি থাকতে পারতাম না। অন্য দলও করে, যেমন আমি বলি বিএনপি এলারা এসে 50,000 টাকা দিছে, দিয়ে আজ পর্যন্ত জিজ্ঞেস করে নাই যে এই এতিম বাচ্চা 2টা নেই আমি কীভাবে চলতেছি। আমার মতো আরও আছে, জানি না তাদের দেখছে কি না। তা আজ পর্যন্ত আর কেউ জিজ্ঞেস করতে আসে না যে আপনারা কীভাবে চলতেছেন, কিন্তু উনরা জিজ্ঞাসা করে যে সরকারের পক্ষ থেকে না, সবাই আমার জিজ্ঞাসা করে যে আপনারা কি সেই 30 লাখ পাইছেন নাকি বা 10 লাখ। তা আমি বলছি কাগজপাতি জমা নিছে, এখনও আমি পাইনি, কাগজপাতি জমা নিছে, বলছে দিবে।